আজ বম্বেতে আমাদের থার্ড ডে। এখন বাজে সকাল 4টে। আমি আর সুজিত বেরিয়ে পড়েছি, আমার মেশোও ছিল অবশ্য। এখন আমরা যাব পানভেল স্টেশনে। আমাদের গাড়ি চলে এসেছে আর ওখান থেকেই আমাদের ট্রেন আছে ফর গোয়া, জনশতাব্দী এক্সপ্রেস। ওয়েলকাম টু পানভেল স্টেশন। তো স্টেশন তো আমরা পৌঁছেই গেছি। আর এই পার্টিকুলার দিনে সুজিতের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। লাইক কলকাতায় এত ঠান্ডা আর এখানে বম্বেতে এত গরম। আর তার মধ্যে আমরা ধরো ক্যাবে করে কি গাড়িতে করে ট্রাভেল করছি, সেখানে এসি, আবার বাইরে বেরোলেই গরম। তো এই গরম ঠান্ডাটায় ওর ঠান্ডা লেগে গেছিলো আর এই দিনই মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেছিলো। আর আমি আরও একা ট্রাভেল করছিলাম, তো একটু টেনশনের মধ্যেই ছিলাম আর কি। আর এই জনশতাব্দীর ভেতরেও এত ঠান্ডা ছিল। আর আমরা দুজনেই যে হুডিটা পরে আছি এটা প্রচণ্ডই পাতলা আর কি। আমরা এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম এসি কম্পার্টমেন্ট যেহেতু তোর জন্য একটা কমফোর্টেবল টেম্পারেচার থাকবে, বাট লিটারেলি এর ভেতরে ঠান্ডা ছিল। তো ওর জন্য মানে পুরো জার্নিটাই আমরা অ্যাটলিস্ট মানে আমিও 4-5 কাপ কফি খেয়েছি, সুজিত ওই কফি চা এই সমস্ত খেয়েই আমরা টাইমটা পাস করেছি। আর গোয়া যেতে গেলে তো প্রচুর টানেল পড়ে, সেই 1-2 ক্লিপও তোমাদের সাথে শেয়ার করলাম। আর গোয়ায় একদম মাডগাঁও ঢোকার মুখেই এই চার্চটাও পেয়েছি। আর ফাইনালি উই রিচড মাডগাঁও। Hello beautiful people, what's up? Welcome back to my channel Arrow Prince. This is me Odyash and welcome to another new video. This is actually our day 3 in Bombay, but not exactly day 3. আমরা আজকে অ্যাকচুয়ালি সকাল 4টে উঠে দেন 5টা নাগাদ বেরিয়ে দেন ট্রেনে করে চা কফি নানান জিনিস খেতে খেতে আর বিউটিফুল কিছু সিন দেখতে দেখতে ফাইনালি এসে পৌঁছেছি মাডগাঁও ইন গোয়া। সো হ্যাঁ, আর যা যা আমরা দেখেছি তার কিছু গ্লিমসেস তো অফকোর্স তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমরা জাস্ট এই মাত্র ট্রেন থেকে নামলাম আর নেবে আমি এই ইন্ট্রোটা শ্যুট করার টাইম পেয়েছি। তো আমাদের গাড়ি আসছে আর কি। সো আমরা স্টেশন থেকে বেরিয়ে দেখবেন বোর্ড দ্য কার, মানে স্টেশন থেকে বেরিয়ে দেন গাড়ি করে আমরা আমাদের গেস্ট হাউসে যাবো। সো লেটস গো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি আর এখান থেকে আমাদের গেস্ট হাউস যেতে বলছে অলমোস্ট 40 মিনিটস লাগবে। বাট আমাদের একটা ভুল কি হয়েছে কি, এখন অলমোস্ট তো লাঞ্চ টাইম পেরিয়েই গেছে। তো গেস্ট হাউসে কি আমরা প্রবাবলি কিছু লাঞ্চ পাবো না, তো রাস্তা দিয়ে কিছু একটা নিয়ে নেওয়া উচিত ছিল। এবার রেল স্টেশনের ওখানে একটা মার্কেট ছিল, তখন ঠিক মাথায় আসেনি। এখন মার্কেটটা পেরিয়ে আমরা একটা বাইপাস রুট দিয়ে যাচ্ছি আর এখানে তো আশেপাশে কিচ্ছু নেই। তো আবার যখন ওই সিটিতে ঢুকবো, মানে যেখানে আমাদের গেস্ট হাউস, সেখানে দেখতে হবে যে যদি কোনো দোকান পাই, কিছু না কিছু তো পাবো, সেখান থেকে আমাদের লাঞ্চের জন্য খাবার তুলে নিতে হবে। তো দেখা যাক কি পাই। সো এই জাস্ট আমরা রুমে চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, রুম নাম্বার 10। তো চলো, ঢুকেই ফার্স্টে এখানে এরকম একটা ক্যাবিনেট, একটা টেবিল, দুটো এরকম সিঙ্গেল বেড। এদিকটা এটা আমি, এখানে এরকম একটা ক্যাবিনেট আছে, এটা ওয়াশরুম। আর মেইন জিনিস এগুলো সব বাদ দাও, এখানে টিভি আছে, ওয়ার্ড্রোব আছে, এভরিথিং। মেইন জিনিস দেখো, এখান দিয়েও দেখা যাচ্ছে, বাট স্টিল আমি তোমাদের ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। আমরা লিটারালি ভাবছিলাম যে হোটেলটা চেঞ্জ করবো। ওয়েট, সো হ্যাঁ, আমরা লিটারালি ভাবছিলাম এই গেস্ট রুমে মেবি একদিন থাকবো, তারপর আমরা অন্য কোনো একটা গেস্ট রুম নেবো, বিকজ এর বাইরেটাই কিছু নেই। লাইক বাইরেতে অলমোস্ট 4 কিলোমিটার ডিস্টেন্সে মার্কেটটা আছে। তো আমরা একটু মার্কেট এরিয়া থাকতে চাইছিলাম, বাট দেন এখানে এই পেছনের এটা দেখে সুজিত বললো যে না, আমরা এখানেই থাকবো, আর মার্কেট এরিয়ায় থাকার দরকার নেই, বিকজ মার্কেট এরিয়ায় গিঞ্জি জায়গায় তো আমরা সবসময়ই থাকি। বাট এই জায়গাটা ভীষণ পিসফুল আর সাথেই সমুদ্রটা। সো দেখা যাক। আমি এখানে রেডি হয়ে গেছি, আমরা এখন একটু বেরোবো, সামনেই একটা বিচ আছে সেখানে যাব। বাট যাওয়ার জন্য এখানে আমরা আপাতত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। একজন মানে এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি একজনের নাম্বার দিয়েছে, সো উনি আমাদের এসে এখন নিয়ে যাবে বাইকে করে। 2টো বাইক আসবে দুজনের জন্য।
সো কি বিচটার নাম সুজিত? বিচটার নাম কি? বায়না বিচ। তো এখান থেকে একদম কাছে, সো আমরা সেই বিচটা যাবো এখন। 6টা বাজে আর এখানে বাইরের এইরকম কন্ডিশন, 6টা 5 বাজছে। তো চলো যাকে আমরা এখন বেরোবো। এটা হচ্ছে গেস্ট হাউসের প্রিমাইসেসটা, এটা এন্ট্রেন্সটা, আর আমাদের এই যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর এর পেছনেই হচ্ছে বিচ। সুজিত যাচ্ছে। এটা রিসার্চের জন্য মানে সমুদ্র কেন্দ্রিক, তোমাকেই বলছি, রিসার্চের জন্য সমুদ্রের লাগোয়া তৈরি করেছে। বাট সমুদ্রে তুমি ডাইরেক্ট যেতে পারবে না, বাট ওর জন্যই, রিসার্চের জন্যই। তুমি বলো না এটা কি? তো তোমরা যেটা এটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে আপনার তোমার ফাইটার জেটও রয়েছে অনেক কটা। আমরা খুব ফরচুনেট যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং গোয়াতে এটা জাস্ট কয়েকদিনের জন্যই পোর্ট করেছে। মোস্ট প্রবাবলি এটা ফ্রান্সের এয়ারক্রাফট ক্যারিয়ার হতে পারে, কারণ ফ্রান্সেরই পতাকা দেখতে পাচ্ছি। আর এতে রাফায়েল আছে, হ্যাঁ রাফায়েলও আছে। আমি প্রথমে যেটা ভাবছিলাম এটা ফ্রান্সেরই এয়ারক্রাফট ক্যারিয়ার, আর ম্যাক্সিমাম রাফায়েল এয়ারক্রাফটই আছে এর মধ্যে, কারণ ফ্রান্সের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা ক্লিয়ার কাট, মানে পুরো ক্লিয়ার ভিউ একটা জায়গা থেকে পেয়েছি। বায়না বিচ, এখানে এসে সবাই বায়না করে। ডিনার দিয়ে গেছে রাইস, চিকেন, সবজি, রায়তা, ডাল, রুটি। আমি এখানে আমার ডিনার নিয়ে নিয়েছি, চিকেন, রাইস আর রায়তা। তো আমরা এখন ডিনার করে নেব। আর তোমাদের যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।